ক্ষমতাকে অপব্যবহার করে, মিস ইউজ করে, করাপশন করে আর কি, করাপশন। আল্লাহ হেদায়েত দিক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের দোয়া, আল্লাহর রহমতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এক আত্মীয় আজকে ঢাকাতে ওই পিজি হাসপাতালে করোনা ভাইরাসের কারণে ওই যে নিউমোনিয়া হয়ে শেষ পর্যন্ত ইন্তেকাল করেছে সকালে। তোমার দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইয়ারহাম জান্নাহ, আল্লাহ ইয়ারহাম জান্নাহ, মানে আল্লাহ আপনি রহমত দিয়ে জান্নাত নসিব করেন যত মুসলমান সবাইকে। আর মহামারীতে কেউ মুসলমান ইন্তেকাল করলে তার শহীদ দরজা পাবে ইনশাআল্লাহ। এখন আমরা সবাই তো শহীদ হতে চাই না, আমরা গাজী হতে চাই, বেঁচে থাকতে চাই, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে আসির আল্লাহ ফিল আরদ হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকে টপিক? হ্যালো, দেখা যায়? জি স্যার। হ্যাঁ, তোমরা কি আমাকে দেখতে পাও? আমাকে দেখতে পাও? জি স্যার। জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করি। যেটা অ্যাসফিক্সিয়া যে চ্যাপ্টারটা ছিল ওইটাতে আমরা আজকে শেষের দিকে যাব, যে ট্রমাটিক অ্যাসফিক্সিয়াটা কি এবং কিভাবে হয়। তারপরে তোমার ড্রাউনিং, কেমন ড্রাউনিং অলসো অ্যাসফিক্সিয়াল ডেথ, কেমন, এগুলো আমরা আজকে আলোচনা করতে চাই। তো তোমরা কজন উপস্থিতি আমাকে মনিটর তোমরা জানাই দিও, কেমন? আফনান আর বেলাল, কেমন? জি স্যার, জানাই দিব স্যার। ইনশাআল্লাহ। ট্রমাটিক অ্যাসফিক্সিয়ার আরেকটা নাম তোমরা বলতে পারো ক্রাশ অ্যাসফিক্সিয়া অথবা কম্প্রেশন অ্যাসফিক্সিয়া, কেমন? এই দুটো নামও বলা যায়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রমাটিক অ্যাসফিক্সিয়া? ট্রমাটিক অ্যাসফিক্সিয়া বলতে what do you mean? What is the definition? Traumatic asphyxia is a form of violent asphyxia caused due to mechanical fixation of the chest. Come on. Caused due to mechanical fixation of the chest, preventing respiratory movement. মানে এমন ভাবে একটা তোমার ইয়ে হয়, কি বলে, অবস্থা হয় যাতে চেস্টের উপরে ওয়েট পড়ে। মনে করো কেউ যদি ল্যান্ডস্লাইডে, রাঙ্গামাটিতে তোমরা শুনেছো না কয়েক বছর আগে বৃষ্টিতে কতগুলো মানুষ পাহাড়ের মাটি চাপা পড়ে মারা গেছে, তাই না? প্রায় 150 জন লোক। তো এটাকে তোমার চেস্টের উপরে, অ্যাবডোমেনের উপরে এমন ভাবে চাপা পড়ে গেছে আর শ্বাস নিতে পারে নাই, কেমন? আর অনেকে মাইন, ওই যে চীন দেশে শোনো যে মাইন, ভিতরে কোল মাইন, মানে গর্ত করে যে খনিজ সম্পদ আহরণের জন্য মাটির নিচে ঢুকে, ওখানে অনেক সময় ওগুলো কলাপস করে গিয়ে মানুষ মারা যায়, কেমন? ওই মাইনগুলো, পথগুলো ধসে পড়ে মানুষের উপরে, মানুষ মারা যায়। তো কজেস অফ ট্রমাটিক ডেথ, ট্রমাটিক অ্যাসফিক্সিয়াল ডেথ কেমন হয়? The chest and usually abdomen are compressed by unyielding object so that chest expansion, diaphragmatic movements are prevented. চেস্ট এক্সপানশন করতে পারে না এবং ডায়াফ্রাম মুভমেন্ট করার জন্য ফ্রি যেভাবে আমরা শ্বাস নিতে পারি ওইভাবে নিতে পারে না, কেমন? দিস মে অকার ইন পারসন বারিড আন্ডার রাবল কলাপসড বিল্ডিং, কখনো বিল্ডিং কলাপস হয়ে পড়লে এই অবস্থা হতে পারে। অর ইন ল্যান্ডস্লাইড, বৃষ্টিতে পাহাড় ভেঙে মানে মানুষের গায়ের উপরে যখন পড়ে তখন হতে পারে। কোল মাইন্স, যেটা খনিজ সম্পদের জন্য যে গর্তগুলো, ওগুলো যদি কলাপস করে তখন হতে পারে। আন্ডার মেশিনারি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, কেমন? ইন্ডাস্ট্রিয়াল যে সব জায়গায় এরিয়া আছে ওখানে বিভিন্ন জিনিস কলাপস করে তাদের উপরে পড়তে পারে। ট্র্যাপড আন্ডার ভেহিকল, অনেক সময় গাড়ি মানুষের চাপা দিয়ে চলে যায়, তাই না? বুকের মধ্যে চলে গেল একটা গাড়ি, মনে করো একটা সিএনজি বা প্রাইভেট কার বা ট্রাক, বাস, না করুক, এগুলো যখন যায় তখন ইয়ে হয়, ট্র্যাপড আন্ডার ভেহিকল। তারপরে ক্রাশিং ইন ক্রাউডস কল্ড রায়ট ক্রাশ অথবা হিউম্যান পাইল ডেথ, কেমন? হজের সময় যেমন হয়, অনেক ধাক্কা চুটে মানুষের পায়ের নিচে পড়ে, যেমন পাথর মারার জায়গাটায় জুমরা বলা হয়, জুমরা আকবা, জুমরা কুবরা, জুমরা সাগরা। এখানে মিনাতে পাথর মারতে গিয়ে আগের দিনে, অনেক বছর আগে থেকে শুনছো, অনেক হাজিরা মারা যেতেন।
কাজে ওই ধাক্কাধাক্কিতে বিশৃঙ্খল অবস্থা, একদিকে মানুষ যাচ্ছে উল্টার দিকে আসতেছে, পরে ধাক্কাধাক্কিতে যারা দুর্বল পড়ে গিয়ে পায়ের নিচে চাপা পড়ে তোমার ট্রমাটিক অ্যাসফিক্সিয়াল ডেথ হয়ে যায়। এটাকে রায়ট ক্রাশ বলা হয়, কেউ বলে হিউম্যান পাইল ডেথ, মানে মেলাতে অথবা হজে বিভিন্ন জনসমাগম যেখানে হয় সেখানে এরকম ট্রমাটিক অ্যাসফিক্সিয়া হতেই পারে। গার্মেন্টস ক্যাচিং, গার্মেন্টস ক্যাচিং ফায়ার, ক্যাচিং, অনেক সময় গার্মেন্টস ভিতরে কি আগুন লেগে যায়, তাই না? আগুন লেগে গেলে সেখানে তোমার হয় কি বলে, হ্যাঁ, গার্মেন্টস ক্যাচিং ফায়ার, এটা হতে পারে। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ নাকি? হ্যালো, জি স্যার জি স্যার। আচ্ছা। Medical legal importance of traumatic asphyxia. Traumatic asphyxia medical importance দুইটা পয়েন্ট বলতে পারো। একটা হলো deaths are usually accidental. Traumatic asphyxia usually এটা accidental, কেমন? আর দুই নম্বর হলো death may be homicidal as in barking. Barking যে কুকুরে ঘেউ ঘেউ করে, তাই না? তো দুইটা কুকুরের চেয়ে নিকৃষ্ট দুইটা ব্যক্তি, উইলিয়াম বার্কি আর উইলিয়াম কি, ওই যে দুইটার নাম বলছিলাম মনে আছে গত ক্লাসে? তারা একটা কি করতো, অ্যালকোহল খাওয়ায় অজ্ঞান করতো, তার গেস্ট মানে দাওয়াত করে আনতো মানুষকে, দাওয়াত খেতে গিয়া মদ খেয়ে বেহুশ হয়ে যেত, তখন বেহুশ অবস্থায় ওই লোকটাকে তোমার গ্রাউন্ডের তার বুকের উপর চেপে বসতো একটা লোক, তাই না? এক উইলিয়াম বুকের উপর চেপে বসতো, আরেক উইলিয়াম তাকে মদ খাওয়াই দিত। দ্যাট ইজ কল্ড বার্কিং। এই বার্কিংটা when the person sit on the chest, the person, the victim cannot take breathing, তাহলে তার শ্বাস নেওয়া সম্ভব হচ্ছে না। Also it is called traumatic asphyxia, কেমন? বার্কিংটা, বার্কিং is the example. হ্যালো, জি হ্যালো, স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করলাম। ড্রাউনিং কাকে বলে? ড্রাউনিং এর কতগুলো অবজেক্টিভস আছে, যে আজকে যে তোমরা গল্পটা পড়ছো কিনা, একজন বাবু মানে হিন্দু বাবু উঠছে তার নৌকায়, কেমন? মাঝি এক মালাই নৌকা কভার দেওয়া, আমরা বলি এক মালাই নৌকা অথবা সইয়ালা নৌকা, কেমন? মানে এটার মধ্যে মানুষ বেড়াইতে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, নৌকার মাঝি থাকে। আর থাকে যে বাবু একদিন উঠলো, সে বাবু তখন জিজ্ঞেস করতেছে, তো এখন নৌকা মানে ঝড়ে যদি ডুবে যায় সাঁতার জানে কিনা? সাঁতার জানো বাবু? বাবু তো তখন লেখাপড়া শিক্ষিত মানুষ, মাঝিকে একটু হ্যারাস করে, কিন্তু তোমার লেখাপড়া করছো নাকি? বলে না, করি নাই। তুমি অশিক্ষিত, মূর্খ, তোমার কোনো গুণ নাই, তুমি শুধু মাঝিগিরি করো। তখন ঝড় তুফান যখন উঠলো, নৌকা ডুবে অবস্থা, তখন মাঝি জিজ্ঞেস করতেছে, বাবু সাঁতার জানো বাবু? তো না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না বাবু। মাঝি বলে, জীবনটা তোমার 16 আনাই মিছে। তুমি যে এত লেখাপড়া করে বাবু হয়েছো, পন্ডিত হয়েছো, স্কলার হয়েছো, প্রিন্সিপাল হয়েছো, টিচার হয়েছো, প্রফেসর হয়েছো, দেশের প্রাইম মিনিস্টার হয়েছো, নাকি এমপি হয়েছো, নাকি তোমার প্রেসিডেন্ট হয়েছো, তোমার জীবন 16 আনাই মিছে যদি তুমি সাঁতার না জানো। জীবনটা তোমার 16 আনাই মিছে। এখনো ড্রাউনিং এ কিন্তু অনেক লোক মারা যায়, তাই না? ড্রাউনিং এ, হ্যালো, জি স্যার। জি স্যার হযরত মুসা আলাইহিস সালামের সময় ঘটনা জানো, Yes, sir. ফেরাউন এবং তার দলবল বিশাল অত্যাচারী বাদশাকে আল্লাহ তাআলা, মুসা নবী দোয়া করছেন যে আল্লাহ এই, তাই না? আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। ছোট্ট একটা দোয়া করেছেন বা শিক্ষা, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আপনি আমাকে এই ফেরাউন, তার এই জালেম ফেরাউন এবং তার দলবল জালেম দিক থেকে বাঁচান, আমিন। কেমন? তাহলে এই ড্রাউনিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আমাদের শব্দ। এটা একটা আমরা যেটা ফরেনসিক মেডিসিনে যেটা আমরা জানতে হবে ডাক্তার হিসেবে, তোমাদের জানতে হবে কি definition. What is the definition of drowning? Define drowning. What are the causes of drowning? কেমন? Classification of drowning. What is classified drowning? তারপরে ডিসকাস এটিপিক্যাল ড্রাউনিং অথবা টিপিক্যাল ড্রাউনিং, ওয়েট ড্রাউনিং, ড্রাই ড্রাউনিং, তারপরে টেল দ্য মেকানিজম অফ ড্রাউনিং, তারপরে রাইট প্যাথোফিজিওলজি অফ ড্রাউনিং, রাইট দ্য ডিফারেন্স বিটুইন or write short notes on fresh water drowning, salt water drowning, what is diatom, কেমন?
তারপরে 7 নম্বর হচ্ছে রাইট কজেস অফ ডেথ ইন ড্রাউনিং, কজেস অফ ডেথ ইন ড্রাউনিং। তারপরে রাইট অটোপসি ফাইন্ডিং ইন কেস অফ ড্রাউনিং, অথবা রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্টিমর্টেম ড্রাউনিং অ্যান্ড পোস্টমর্টেম ড্রাউনিং। তারপর রাইট দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ drowning. At the drowning group, you can get so many questions. At least one question may be there in the final prop. Come on, এবং বিভিন্ন MCQ, ICQ the drowning এর উপর অনেকগুলো প্রশ্ন আমরা করে থাকি। Come on. Hello. Hello. Yes, sir. Hello. আচ্ছা, জি, স্যার। হলো আমি তোমার কথা বলতে ভালো লাগে, তোমাদের কথা শুনতেও ভালো লাগে। তারপরে আমি বুঝতে পারি যে তোমরা অ্যাক্টিভলি শুনছো বা দেখছো। কেমন? Yes, তাই sir. না? আমরা এখানে ডেফিনিশনটা এই যে দেখা যাচ্ছে তোমাদের পরিষ্কার হয়, যাচ্ছে স্যার। ছবি তুলতেছো অথবা লিখতেছো। জি হ্যাঁ, স্যার। ডেফিনেশনটা হলো এটা drowning is করেছে। a form of asphyxial death where the air entry into the lungs is prevented due to submersion of mouth and nostril into the water or any fluid medium তাহলে ড্রাউনিং এর ডেফিনেশনটা এটা হলো সুন্দর ডেফিনেশন। কেমন? এটা যদি তোমরা শিখতে পারো তো ভালো নাম্বার পাবা, লিখতে পারলেও রিটেনে পাবো ভালো মার্ক, আর ভাইভাতে বলতে পারলে ফার্স্ট ক্লাস নাম্বার পাবা। ড্রাউনিং ইজ এ ফর্ম অফ asphyxial death where an air entry into the lungs is prevented due to what? Due to submersion of mouth and nostril. এখানে দুইটা শব্দ, মাউথ, মুখটা এবং নাকটাকে যদি সাবমার্স মানে ডুবিয়ে দেওয়া হয় ইনটু ওয়াটার, পানির ভিতরে, অর এনি আদার ফ্লুইড, অথবা ফ্লুইড যত তেল বলো অন্য কোনো ফ্লুইড যে তরল পদার্থের মধ্যে যদি নাক আর মুখ ডুবাই দিতে পারো, কেমন? তাইলে পরে কি হবে? ড্রাউনিং হবে। শরীর ডুবানোর দরকার নেই, পুরা শরীর ডুবতেও পারে, নাও ডুবতে পারে, কিন্তু আসল দুইটা জিনিস ডুবতে হবে, শ্বাস প্রশ্বাস যেটা দিয়ে নেওয়া হয় এবং গ্রহণ করা হয়, বের করা হয়, নাক এবং মুখ। কেমন? তো দিস আর Yes, sir. Yes, sir. ইম্পর্টেন্ট। Due to submersion of mouth and nostril into the water or any other fluid medium, অথবা আমরা তো ভাইভাতে বলি, আচ্ছা বলো তো দেখি, আমি একটা বলের ভিতরে টেবিলের উপরে তোমার সামনে আমার সামনে একটা বলের ভিতরে কিছু পানি রাখলাম। কেমন? একটা লোকের এনে এটাকে ধরে তার নাক মুখ চুবাই দিলাম এই বলের ভিতরে। এখন এটা কি ড্রাউনিং হবে নাকি হবে না? তার ডেথ হবে নাকি হবে না? কি বলবা? হবে স্যার। হবে, অবশ্যই হওয়ার ডেথ হবে। ডেথ হবে এবং এটা হবে ড্রাউনিং। এটা হবে ড্রাউনিং বিকজ সাবমার্শন অফ মাউথ অ্যান্ড নস্ট্রিল ইনটু দ্য ওয়াটার অর এনি আদার ফ্লুইড। ড্রাউনিং ইট ইজ এ ফর্ম অফ asphyxial death। সে তো আর শ্বাস নিতে পারবে না, respired inspiration of air হবে না। কেমন? Where air entry into the lungs is prevented. Air entry to the lungs prevented by water. তাই না? হ্যালো? Yes, sir. Yes, sir. Prevented due to submersion of mouth and nostril into water or any other fluid medium. এটা definitionটা মনে রাখবা। In case of drowning, complete submersion is not necessary because the process will be complete even if the nose and mouth are submerged. Come on, শুধু নাক আর মুখটাকে ডুবাই রাখলে ডেথ সেন্টেন্স হয়ে যাবে। কেমন? ফাঁসি দিয়ে ডেথ না দিয়ে বরঞ্চ এইটা চুবাই রাখলেই তো ডেথ হয়ে যায়। একই তো জিনিস, তাই না? তাহলে ডেথ ক্যান বি this can be practiced in the High Court, Supreme Court of Bangladesh or any other country. কেমন? কি বলো? Yes, sir. Yes, Sir, sir. এটা তো Causes of drowning. আর কষ্ট হবে কি স্যার? হ্যাঁ, এটা causes তো of কষ্ট বেশি, স্যার। হ্যাঁ, এটা কষ্ট বেশি, ড্রাউনিং স্যার কষ্ট বেশি হবে। জি স্যার। শ্বাসটা স্যার কষ্ট যাবে বেশি আসবে। হবে। আর হ্যাঙ্গিং এ ধরো 1 সেকেন্ডে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, কষ্টটা কম, তাই না? জি স্যার। এটাই জি স্যার। causes of মৃত্যুর যে কষ্ট আল্লাহ তাআলা যেটা জানে, মানুষ সে বলতে পারে না যে তার কি কষ্ট ছিল, তাই না? কাজে ইট ইজ অ্যান অ্যাজাম্পশন। হ্যালো, Yes, sir. ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। তোমরা শোনো, কজেস অফ ড্রাউনিংটা কি? নাম্বার 1 হলো এইখানে তোমার মিউট অল, তারপরে ইয়েস, তারপরে মোর,
হ্যাঁ সবাই শোনা হ্যাঁ যাচ্ছে? যাচ্ছে স্যার। নাম্বার 1 কজেস অফ, দেখো কয়েকটা পয়েন্ট লেখা আছে এখানে, 4টা পয়েন্ট। যে একটা হলো ইনএবিলিটি টু ইউটিলাইজ দ্য বায়ান্সি অফ বডি, ডু নট নো সুইমিং। কোনো মানুষ তার সাঁতার না জানলে হি ডু নট নো হাউ টু সুইম, সে বায়ান্সি অফ দি বডি, সে বডিকে কাজে লাগায় যে সাঁতার কাটবে সেটাই সে জানে না। ইনএবিলিটি টু ইউটিলাইজ হিজ বায়ান্সি অফ দি বডি, কেমন? নাম্বার 2 এক্সজশন, খুব টায়ার্ড হয়ে গেছে বা ডুবে যাচ্ছে পানির ভিতরে। তারপরে নাম্বার 3 হাইপোথার্মিয়া, ঠান্ডার চোটে সে এমনি আর হাত পাতা নড়ে না, মরে গেল ডুবে। নাম্বার 4 entrapment in whirlpool, a rapidly rotating mass of water in a river or sea into which objects may be drawn, typically caused by the meeting of conflicting currents, tidal waves. এটাকে বলা হয় কি whirlpool, মানে এন্ট্রাপমেন্ট। whirlpool মানে কি, তোমরা দেখছো কখনো পানি যে ঘুরতে ঘুরতে এক জায়গায় গর্ত হয়ে নিচের দিকে, এই যে নিম্নচাপ যেমন সৃষ্টি হয় সমুদ্রে, এবং চাঁদপুরে তোমরা কেউ গেছো ওদিকে, তোমরা কখনো লঞ্চে স্টিমারে দেখছো পানি যেভাবে, পদ্মা নদীর পানি, মেঘনা নদীর পানি? হ্যালো, না স্যার, স্যার টিভিতে স্যার দেখছিলাম জি স্যার। স্যার হ্যাঁ ওই যে দেখছি whirlpool, স্যার। যেটা 4 নম্বর এন্ট্রাপমেন্ট, ওই 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 পানি এখানে ঘুরতে থাকে, এক নদীর পানি পদ্মা নদী, আরেক নদীর পানি মেঘনা নদী, আরেক নদীর পানি এসে এক জায়গায় বিনীত হয়ে ঘুরতে থাকে, একটা ঘূর্ণন, পানিটা ঘুরে মাঝখানে একদম হোল মানে গর্ত হয়ে যায়, কেমন? ওই জায়গায় যদি কোনো লঞ্চ পরে, মানুষ পরে বা স্টিমার পরে, ওগুলো ডুবে গেলে আর উদ্ধার নাই, এত গভীরে চলে যায়। মানে এটা মিটিং পয়েন্ট অফ দ্য কনফ্লিক্টিং কারেন্ট। কথা বুঝতে পারছো? সেখানেও ড্রাউনিং হয়, ড্রাউনিং মানে মানুষ মরে যায়। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে নেক্সট স্লাইডে যাচ্ছি। টাইপস অফ ড্রাউনিং, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ড্রাউনিং। ড্রাউনিং এর এখানে 5টা ক্লাসিফিকেশন দেখানো হয়েছে, 5টা পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে ড্রাই ড্রাউনিং। ড্রাই ড্রাউনিং কে বলা হচ্ছে এটিপিক্যাল ড্রাউনিং, আর ওয়েট ড্রাউনিং হচ্ছে টাইপিক্যাল ড্রাউনিং। টিপিক্যাল ড্রাউনিং এর ভিতরে, ওয়েট ড্রাউনিং এর ভিতরে আছে ফ্রেশ ওয়াটার ড্রাউনিং, আর এটা আছে সল্ট ওয়াটার ড্রাউনিং, কেমন? ফ্রেশ ওয়াটার ড্রাউনিং আর সল্ট ওয়াটার ড্রাউনিং। ফ্রেশ ওয়াটার বলতে তোমরা পুকুরে বা কর্ণফুলী নদীতে, যেখানে মিষ্টি পানি, কেমন এখানে। আর সল্ট ওয়াটার ড্রাউনিং হলো সমুদ্রের পানি, দেখো লবণ, ওখানে যদি ড্রাউনিং মারা যায় সেটা। তারপরে সেকেন্ডারি ড্রাউনিং, ইমার্শন সিনড্রোম, হোয়াট ইজ শ্যালো ওয়াটার ড্রাউনিং, এগুলো বিভিন্ন ড্রাউনিং এর ক্লাসিফিকেশন, কেমন? তো নেক্সট স্লাইড। ইয়েস স্যার। আচ্ছা, ড্রাই ড্রাউনিং কাকে বলে? এটিপিক্যাল ড্রাউনিং হলো, ইন দিস টাইপ অফ ড্রাউনিং ওয়াটার ডাজ নট এন্টার দি লাংস, ওয়াটার কিন্তু লাংসে যায় নাই। একটা লোকে আমরা দাঁড় করানো অবস্থায় মুখটা চেপে ধরলাম তোমার বল ভর্তি পানিতে, তাহলে লাংসের ভিতরে কিন্তু পানি যাচ্ছে না, পানি তার মুখ আর নাকে এই জায়গায় গিয়েই ব্লক হয়ে গেছে, যেমন আর যাওয়ার প্রয়োজনই নেই, সে অলরেডি ব্লক হয়ে গেছে তার রেসপিরেটরি। In this type, water does not enter the lungs, but death results from immediate sustained laryngeal spasm. Larynx যেখানে আছে, শ্বাস নেওয়ার জন্য সেটা বারবার চেষ্টা করে, কিন্তু laryngeal spasm সেখানে সৃষ্টি হয়, that is the cause of death, কেমন? তারপরে due to ইয়েস স্যার। inrush of water into the nasopharynx or larynx, ওয়াটার হঠাৎ করে তোমার নাসোফ্যারিংসে বা ল্যারিংসে ঢুকে গেলে, inrush of water, কেমন? This is also called atypical drowning. তারপরে thick mucus, তোমাদের পার্টিসিপেন্ট 43 আসছে দেখা যায়, আমার কি এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ, কে কে আসলো, বা অ্যাবসেন্টটা দিলেই হবে, তাই না? তাহলে নাম্বার 3 বা 4 হলো thick mucus foam অথবা froth may develop producing a plug. এই যে তোমার একটা ঠিক মিউকাসটা অনেক একদম মোটা ধরনের, পাতলা না, কেমন? পানি পানি না, এটা ঠিক একদম স্টিকি অবস্থা। ফোম, কতগুলো ফেনা তৈরি হয় বা ফ্রথ তৈরি হয় ইন দ্য লাংস, কেমন? এন্ড মে ডেভেলপে উপর দিকে এটা চলে আসতে শুরু করে, মে ডেভেলপ এন্ড প্রডিউস এ প্লাগ, তখন এটা আটকে যায় প্লাগের মতো। সিন ইন 10% to 20% cases of immersion, commonly seen in children and adults, come on, with influence of alcohol or sedative hypnotics.
ওয়েট ড্রাউনিংটা কি? এটা হলো টাইপিক্যাল ড্রাউনিং, মানে টিপিক্যাল ড্রাউনিং। আর ড্রাই ড্রাউনিং ছিল এটিপিক্যাল। কেমন? ল্যারিঞ্জিয়াল স্পাজম হবে, লাংসে পানি যাচ্ছে না, ড্রাই থাকে, সেই জন্য এটা ড্রাই ড্রাউনিং। আর এইখানে ওয়েট ড্রাউনিং এ পুরো লাংসে পানি চলে যাবে, এটা ওয়েট ড্রাউনিং বা টাইপিক্যাল ড্রাউনিং। কেমন? This is a wet drowning. This is a classical form of drowning, either in fresh water or in salt water. Here, water inhaled and কি হয়? Inhaled and swallowed. কেমন? মানে কি হয়? ওয়াটারটা ভিতরে চলে যায় এবং সোয়ালো গিলতে থাকে ভিতরে। And lungs get water lodged. লাংসের ভিতরে পুরা ওয়াটার ভর্তি হয়ে যায়। The term typical drowning indicates obstruction of the air passage and lungs by fluid. কেমন? এয়ার প্যাসেজটা পুরা লাংসটা এবং এয়ার প্যাসেজটা পুরা ওয়াটার দিয়ে ভর্তি হয়ে যায়। ইট ইজ কল্ড ওয়েট ড্রাউনিং। ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এ এরকম মৃত্যু হয় এবং সল্ট ওয়াটারে মৃত্যু হয়। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স আছে। কেমন? এটা ভেরি ইম্পর্টেন্ট। aspirated fresh water rapidly traverse the alveolar septum and capillary wall and leaves the lungs, causing hemodilution. তোমার পুকুরে বা নদীতে মারা গেলে এই যে ফ্রেশ ওয়াটারটা লাংসের ভিতরে ঢুকে গেল, সেখান থেকে কিন্তু আবার চলে যাবে কোথায়? অ্যালভিওলার সেপ্টাম দিয়ে ক্যাপিলারি ওয়াল এবং লাংসের বিভিন্ন জায়গা থেকে তোমার সার্কুলেশনে চলে যায়, ব্লাড সার্কুলেশনে চলে যায়। সেখানে গিয়ে কি হয়? হিমোডাইলিউশন হয়। কেমন? হিমোডাইলিউশন মনে থাকবে? হাইপোটনিক। Yes, sir. ফ্রেশ ওয়াটারটা হলো pulmonary circulation, and about 3 to 5 liters of water is absorbed from the alveolar bed within 3 minutes. 3 মিনিটের ভিতরে 3 থেকে 5 লিটার ওয়াটার অলরেডি অ্যাবজর্ব হয়ে যায় অ্যালভিওলার বেড থেকে, শরীরের বিভিন্ন জায়গায় ব্লাড সার্কুলেশন চলে যায়। Initial period of struggle of apnea, that's causing hemodilution. An abrupt increase of blood volume up to 72% with hemolysis. Come on, red blood cell gula broken down হয়ে hemolysis হয়ে যায়। As a result, there is excess of potassium with reduction of sodium, calcium and chloride. Sodium, chloride concentration কমে যাবে, কিন্তু বেড়ে যাবে কোনটা? পটাশিয়াম লেভেল বেড়ে যাবে। কেমন? There is electrolyte imbalance together with oxygen deprivation and accumulation of carbon dioxide. যেমন লাংসের শরীরের ভিতরে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড অ্যাকুমুলেশন বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এবং অক্সিজেন কমে যাচ্ছে, ডিপ্রাইভেশন। The heart is subjected to anoxic insult. Anoxic মানে without oxygen there is problem, harm বা trauma on the heart. হার্টের কাজে তখন ইনসাল্ট, anoxic insult. Heart cannot function, কেমন? without oxygen supply. তারপরে নাম্বার 2 হচ্ছে ফ্লুইড ওভারলোড। এমন ফ্লুইড ঢুকলো শরীরে, লাংস তো ভর্তি হলে এরপরে শরীরের টিস্যু এবং ব্লাড ভেসেল সব জায়গায় হাইপার ক্যালেমিয়া এবং পটাশিয়াম লেভেলও বেড়ে গেল। মায়োকার্ডিয়াল অ্যানোক্সিয়া, হাইপার ক্যালেমিয়া লিডস টু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এন্ড ডেথ। মায়োকার্ডিয়াল কি হয়? অ্যানোক্সিয়া হয়, নো অক্সিজেন মায়োকার্ডিয়ামে, এবং কি হয়? হাইপার ক্যালেমিয়া, পটাশিয়াম বেড়ে যায়। দ্যাট উইল লিড ভেন্ট্রিকুলার কি? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। মনে থাকবে, ভেন্ট্রিকুলার fibrillation হবে, and that is the cause of death. And this occurs within 4 to 5 minutes. কয়েক মিনিটের মধ্যে মৃত্যুবরণ করে, 4 থেকে 5 মিনিট। ডুবে মিঠা পানি 4 থেকে 5 মিনিট, পানিতে লবণ পানিতে কিন্তু আরো দেরিতে হয় মৃত্যুটা। কেন হয় সেটার কারণটা এখন দেখো। সল্ট ওয়াটার ড্রাউনিং। সি ওয়াটার ইজ অসমোটিক্যালি hypertonic, hypertonic to plasma and contains about 3.5% of dissolved salt. Since water is hypertonic, drowning with seawater, drowning with seawater, যদি কেউ seawater down ডুবে যায়,
results in a withdrawal of water from pulmonary circulation. Pulmonary circulation, বিভিন্ন circulation জায়গা থেকে ওয়াটারটা উইথড্র করে ভিতরে চলে যায় লাংসের ভিতরে। কেমন? লাংসের ভিতরে যায় বিভিন্ন জায়গা থেকে শরীরের যে ব্লাড সার্কুলেশন বিভিন্ন জায়গায় যে ওয়াটার আছে নরমাল, সেটাও লাংসে চলে যায়। লাংসের ভিতরে এমনিতে সমুদ্রের পানি, তার ভিতরে আরো শরীরের পানিগুলো জমা হয়ে তোমার লাংসটা আরো বড় ইনফ্লেটেড হয়ে যাচ্ছে। About 42% of water may be withdrawn from circulation into the lungs field. কেমন? লাংসের ভিতরে পানি ঢুকলো, তারপরে শরীরের পানিও ঢুকলো, কনসেন্ট্রেশন হবে এবং হাইপোভলিমিয়া হবে অফ দ্য বডি সার্কুলেশনে। হ্যালো, ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। আচ্ছা, ঠিক আছে। ডিউ টু হিমো কনসেন্ট্রেশন, ভিসকসিটি অফ ব্লাড ইনক্রিজ করবে। There will be increase in hemoto